ছোট্ট করে একটু বলে নেই, যেহেতু এটা বিক্রমপুর মুন্সিগঞ্জ, আমাদের অনেক ভাই প্রবাসে থাকে। প্রবাসী ভাইদের উপরে অনেক জুলুম হয়, অনেক অত্যাচার হয় কয়েক ভাবে। এই কথাটা মানে অনেক কষ্টে বললাম। অনেক প্রবাসীদের সাথে আলহামদুলিল্লাহ গভীর সম্পর্ক, এই জন্য বলতেছি। মানে ছেলেকে বিদেশ পাঠাইছে, 17-18 বছর 20 বছর বিদেশে থাকে। ওই ছেলের বিন্দু পরিমাণ 2 আনা পয়সাও তার বাবা মার কাছে নাই। ছোট পোলার নামে বানায় লাইছে, মাইয়ার নামে বানায় লাইছে, নিজেকে নামে বানায় লাইছে। ওই লোক যখন বিদেশ থেকে আসে তখন সে হুদা হয়ে খাড়ায় থাকে। ভাই আমার কাছে বিচার আসছে, কাঁদতে কাঁদতে বলছে যে ভাই জীবন শেষ করে নিলাম, আঙ্গার করে দিলাম, কিন্তু আমার বাবা মা আমার সাথে এই ব্যবহারটা করলো। তো এই জন্য যাদের সন্তান প্রবাসে থাকে ভাই, আমরা এই ব্যবহারটা না করি। হ্যাঁ, টাকা পাঠাইছে, যে পাঠাইছে তার জন্য কিছু রাখেন, তার জন্য কিছু রাখেন, সেজন্য চলতে পারে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এখন তাকে দিলেন রাস্তার ফকির বানায়া, আপনার ছেলেরে দিলেন 4টা-5টা দোকান উড়াইয়া, বা আপনার ছেলেরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন এই বড় পোলার টাকা দিয়া। এখন হয়তো ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বেড়ে চিনিই না, ভিতরের শোভা তো দূরের করা, বাইরের শোভায় বইতে দেয় না। টাকা কিন্তু ওই ভাইয়ারই নিজের। এই জন্য বাবা মার কাছে অনুরোধ থাকবে, ভাই আপনাদের মতোই, আপনাদের সন্তানদের মতোই কোনো এক সন্তান আমার কাছে এইভাবে বলছে কাঁদতে কাঁদতে যে ভাই আমি একেবারে নিঃস্ব, আমি 23 বছর 24 বছর ভাই প্রবাস করছি। আজকে বাবা মাও আমার চিনে না, ভাই বোনও আমার চিনে না, তাদের কোনো অনুষ্ঠানেও আমার দাওয়াত দেন। দ্বিতীয় আরেকটা, সেটা হলো মানে আমার ছেলেটা খাইলো কি খাইলো না সেই খবরও নেয় না, আমার ছেলেটা ভালো আছে কি না আছে সেই খবর নেয় না। মাস্টার 1 তারিখ 2 তারিখ মিলে ঘুরতেই আরেক ভাই বলতেছে টাকা পাঠালি না, টাকা পাঠালি না, তোর টাকার উপর নির্ভর করি তো জায়গা কিনছি, তোর টাকার উপর নির্ভর করি তো ব্যাংক করছি, এই জমিন কিনছি, দোকান করছি। ভাই কথাগুলো আপনাদের কাছে কষ্টকর হলেও যেই ভাই বলছে সে তো কষ্ট করেই বলছে, তাই না? এই জন্য যেহেতু আমাদের এই বিক্রমপুরের ভাই, এই জন্য আর যারাই বলছে তারা এই টঙ্গিবাড়ি থানারই ছেলে, সেটাও বলে দিলাম, আর বলা যাবে না। এখন এই মানুষগুলা কত কষ্টে থাকার কারণে এই কথাগুলো প্রকাশ করছে। যে আমার এক ভাই দরজার পার বাড়ি, রাসেল নাম, এত অসুস্থ তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আমি 2 দিন কথা বললাম, রাসেল মোল্লা নাম, এত অসুস্থ তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। ভাই প্রবাস কি জানেন, জেলখানার থেকেও ভয়ঙ্কর। প্রবাস জেলখানার থেকেও ভয়ঙ্কর। ভাই জেলখানায় খাবার পাওয়া যায়, জেলখানায় আত্মীয় স্বজন দেখতে যায়, জেলখানা থেকে বের হওয়ার সুযোগ থাকে, কিন্তু প্রবাসে ভাই কেউ দেখতে যায় না। এই যে রাসেল মোল্লা আমার ভাই, সে যে এত অসুস্থ তার গলা দিয়ে কথা বের হচ্ছে না, দোয়া করতে বলতেছে। আমি কথা বুঝিও না, শুধু বললাম তো আমি বুঝছি যে হয়তো বা দোয়া করতে বলছে। এত অসুস্থ, বলেন তার বাবা মা তার সামনে আছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ আছে? এতটা কষ্ট নিয়ে প্রবাসে থাকে, কিন্তু আমরা তাদেরকে ওইভাবে মূল্যায়ন করি না। বাবা মার কাছে অনুরোধ থাকবে আমরা তাদেরকে ওইভাবে মূল্যায়ন করি। আরেক রাসেল আঙ্গুল কাটা ফেলাইছে, হাড্ডি বের হয়ে গেছে, আমার দেখাইলো ছবি দিল্লা, ভাই আমার জন্য দোয়া করেন। দেখেন কেউ নাই তাকে দেখার মতো, কেউ নাই তাকে বুঝার মতো, কিন্তু মাস শেষ হলে হাত কাটুক আর পাও কাটুক আর মইরা যাক, টাকা পাঠা। এই জন্য ভাই প্রবাসী ভাইদের দিকে, তারা যে ইনকাম করে সেই ইনকামের তাদের যে হক, তাদের যে অধিকার, এটা নষ্ট করেন না। এটা আপনার অন্যের সন্তানকে দিয়া, অন্যের মেয়েকে দিয়া, বা আপনার সবকিছু অন্যের নামে কইরা তাকে হুদা কইরা দিলেন, ভাই এটা কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সকল প্রবাসী বাবা মাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, আমার সাথে সাথে আপনারা কথা বলবেন, তাহলে আমার কথা বলতে অনেক ভালো লাগবে। আচ্ছা বলেন, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এই 2 ব্যক্তি কি এক হতে পারে? আচ্ছা, যে নামাজ পড়ে তার মধ্যে যে একটা শান্তি অনুভব হয়, যে নামাজ পড়ে না সে কি কখনো অনুভব করতে পারবে? খুব সুন্দর সহজ কথা না? তাহলে আমাদের বোঝা উচিত
নামাজ যে পড়ে না সে দুই কারণে পড়ে না। এক নম্বর কারণ হচ্ছে হয় শয়তানের ধোঁকায় সে পড়ে গেছে, আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে সে এবাউট করে চলে। এই দুই পয়েন্ট ছাড়া বেনামাজি হওয়ার আর কোনো পথ নাই। তাহলে আমাদের সমাজে যেই ভাইয়েরা যে বোনেরা নামাজ পড়ে না, আপনার কাছে কি মনে হয় আল্লাহর হুকুমকে অ্যাবাউট করে নাকি শয়তানের ধোঁকায়? অধিকাংশই শয়তানের ধোঁকায়, অধিকাংশই শয়তানের ধোঁকায়। তাহলে আমাদের কি সেখান থেকে বাঁচতে হবে? সেই ভাইদেরকে বাঁচাতে হবে, সেই বোনদেরকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ। আমরা বাঁচাতে হলে সেই ভাইদেরকে আমরা কি তালিম দেব, কি দাওয়াত দেব? সেই ভাইদেরকে কি তালিম দেব, কি দাওয়াত দেব? তার একটাই দাওয়াত, সেটা হলো আমরা জবানের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বেশি বেশি পাঠ করব, তো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকব। আমরা নিজেরাও পাঠ করব, যেই ভাই যেই বোন নামাজের গুরুত্ব দেয় না আমরা তাদেরকেও এই তালিম দেব ইনশাআল্লাহ। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের তালিম আমরা সেই নামাজ না পড়নে ওয়ালা ভাইকে বোনকে আমরা তালিম দেব। আরেকটা তালিম দেব, সেটা হলো আমরা তাদেরকে বলবো মৃত্যুর যেই চিন্তা ভাবনা আমাদের চোখের সামনে, কারো চোখের সামনে কেউ মারা গেছে এরকম আছে? অনেক আছে। আমার চোখের সামনে আমার নানা মারা গেছে, আমি নিজের চোখে দেখছি। আমি দেখেছি কিভাবে তার চোখগুলা উল্টে যাচ্ছে, জিভা বের হয়ে যাচ্ছে, কতটা কষ্ট করে সে চলে যাচ্ছে আমি নিজের চোখে দেখেছি। বাকি কাউকে এরকম দেখি নাই, শুধু তাকেই দেখছি। তো তাকে বলা যে নামাজ পড়ে না এবং নামাজের গুরুত্ব দেয় না, তাকে বলা। দ্বিতীয় যে আমলটা বলতেছি যে ভাই মুমূর্ষু রোগীকে আপনি একটু দেখতে যাবেন। যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলবো? যে মুমূর্ষু রোগী মানে মৃত্যুর শয্যায় করুণ অবস্থায় আছে, আমরা ওই ভাইদেরকে ওই বোনদেরকে বলবো যে আপনারা মুমূর্ষু রোগীদেরকে মাঝে মাঝে দেখতে যাবেন, এক নম্বর। আর দ্বিতীয় হলো মাঝে মাঝে কবরস্থানে এসে ঘুরনা দিবেন। মাঝে মাঝে কি করবেন? কবরস্থানে এসে ঘুরবেন এবং আপনি খবর নিবেন যে কোন এক সময় এখানে প্রভাবশালী নেতা ঘুমিয়ে আছে, কোন এক সময় সে এলাকার মধ্যে দাপটের সাথে ঘুরে বেড়াতো। আছে না ভাই আমাদের ব্যাশনাল কবরস্থানে অনেক দাপটি লোক আছে যারা মানে মানুষকে মানুষই মনে করতো না, কোনো ব্যক্তিকে ব্যক্তি মনে করতো না, আমি কি জানি। তো ওই ব্যক্তিদের কথা তাকে কবরস্থানে এনে স্মরণ করায় দেওয়া যে ভাই এত প্রভাবশালী ব্যক্তিও তার কোনো ক্ষমতা নাই, বেঁচে থাকার ক্ষমতা নাই। সেই যেই জুলুম করে গেছে সেই জুলুমকে ফিরিয়ে নেওয়ার, অন্যের কাছে ক্ষমা চাওয়ার ক্ষমতা আছে। যে ভুলগুলা কেউ করে যায় সেই ভুলগুলা মারা যাওয়ার পরে সে ক্ষমা চাইবে, সুযোগ আছে। তাকে বুঝানো যে ভাই আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, আপনার আমার হায়াতে কোনো গ্যারান্টি নাই। আপনি আমি যে আজান হচ্ছে নামাজের গুরুত্ব দিচ্ছি না, আজান হচ্ছে আমার পোশাক নাপাক এই কথা বলে আমি এড়িয়ে যাচ্ছি, এই যে আপনি কথাগুলো বললেন, কাকে বললেন? আপনি তো আমাকে বলেন না, এটা আল্লাহকে ধোঁকা দিতেছেন। আমাকে বলছে প্রতিটা বালেগ পুরুষ এবং নারীর মুসলমান হলেই নামাজ পড়তেই হবে। প্রতিটা বালেগ পুরুষ এবং নারীর মুসলমান হলে নামাজ পড়তেই হবে। হয় দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে বসে নামাজ পড়তে হবে,
না হলে শুয়ে নামাজ পড়তে হবে, না হলে চোখের ইশারায় নামাজ পড়তে হবে। কোন অবস্থায় নামাজ ছাড়ার কোন সিস্টেম, ক্লিয়ার কথা, কোন অবস্থায় নামাজ ছাড়ার কোন সিস্টেম নাকি আছে? আপনারা বলেন, আপনাদের জানা মতে আছে? আল্লাহ বলছে সুস্থ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়ো, অসুস্থ হলে দাঁড়াতে পারো না বসে নামাজ পড়ো, বসারও তোমার কাছে শক্তি হচ্ছে না শুয়ে নামাজ পড়ো, শোয়ারও তোমার কোনো শক্তি হচ্ছে না, বা শুয়েও পড়ার তোমার লড়াচড়া করার শক্তি হচ্ছে না, চোখের ইশারায় নামাজ পড়ো। নামাজ ছাড়া যাবে না, কোনো সুযোগ নাই। এজন্য আমরা দুইটা আমল শিখলাম। এক নম্বর আমল কি ভাই? যাদের নামাজের আগ্রহ হয় না, যারা নামাজের গুরুত্ব দেয় না, আমরা তাদেরকে একটা আমল দেব। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আমলটা আমরা দেব, ভাই হোক বোন হোক সকলকে আমরা দেব ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, মুমূর্ষু রোগীদেরকে দেখতে পাঠাবেন, মানে মৃত্যুর শয্যায় একেবারে যায় অবস্থায় এমন ব্যক্তিকে দেখতে পাঠাবেন, বলবেন তোমার মতো এরকম শক্তিশালী ছিল এই লোকটা। একটা সময় ওনার গরমে এলাকায় ঠিক মতন মানুষ থাকতে পারতো না, দেখো তো তার কি হালত। আমরা বলবো ইনশাআল্লাহ। যদি বলি আর সে যদি পরিবর্তন হয়, সে যদি দিনের পথে ফিরে আসে, সে যদি আল্লাহকে চিনে ফেলে, সে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর সে যদি জান্নাতি হয়ে যায়, আপনাকে ছাড়া সে জান্নাতে যাবে না। ভাই এই দাওয়াতি কাজটা করতে টাকা পয়সা খরচ হবে, শরীর শক্তি খরচ হবে। সে অপমান করুক, নবীজিকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে এই দাওয়াতের জন্য। আর আমাদেরকে তো কেউ বকাও দেয় না, সামনাসামনি কেউ বকা দেয় হয়তো বা পিছনে দিয়ে কথা বলতে পারে, আর কোনো খেয়ালে কাম পায় না, এডিলই থাকে। হিন্দুকে দাওয়াত দেয় না, মুসলমানকে দাওয়াত দেয়। ভাই অনেকে বলে না হিন্দুকে দাওয়াত দেয় না, বা অন্য ধর্মের ব্যক্তিদেরকে দাওয়াত দেয় না। হ্যাঁ, মুসলমানের দাওয়াত দেয়, কিন্তু এই কথাটার একটা শক্তিশালী একটা উত্তর দিয়ে দেই, তাহলে আপনাদের বলতে সহজ হবে। শক্তিশালী উত্তর হলো, ভাই আমার ঘরেই যদি আগুন ধরে, এখন পাশে অন্য ধর্মের ব্যক্তির ঘরে আগুন ধরছে, এখন কোনটা আগে নিভাবো? আমার ঘরেরটা আগে নিভাবো না অন্য ধর্মের ব্যক্তির ঘরের আগুন নিভাবো? ভাই কথা বলেন। আমার ঘরের আগুন আগে নিভাবো না? আমার ভাই নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ভাই দিনের পথে চলে না, আমার ছেলে দিনের পথে চলে না, আমার বাবা দিন চিনার চেষ্টা করে না, আমার পরিবার পরিজনের মধ্যে দিন এখনো ক্লিয়ার হয় নাই, আমি বিধর্মীর কাছে কেন যাব আগে? ভাই বুঝতে সহজ হয়েছে? আমরা আগে আমাদের ঘর ঠিক করব। যখন নিজেদেরকে মুমিন এবং মুসলমান দাবি করতে পারবো, আমার পুরো ফ্যামিলি নিয়ে আমরা অন্য ধর্মকে দাওয়াত দেব। এখন আমি আমার ঘরে ঠিক করতে পারলাম না, আমি আমার ফ্যামিলিকে ঠিক করতে পারলাম না, আমি অন্য ধর্মকে দাওয়াত দেব। এই কথাটা যে বলে তার ভিতরে কুমতলবী আছে। মানে কি? দিন বুঝার চেষ্টা করবই না। হুজুর আপনি যত কথা বলেন, যা কিছু শোনান, আমি করবই না। ওই ভাইদেরকেও আপনি ছাড়বেন না, যারা এত কঠোর তাদেরকেও ছাড়বেন না। অনেক হাজারো কঠোর মানুষ আল্লাহর পথে চলে এসেছে, কি বলেন? আমরা মেহনত করব ইনশাআল্লাহ। যাই হোক, যারা নামাজের গুরুত্ব দেয় না, নামাজের পাবন্দি নাই, তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বললাম। মূলত আমার আলোচনা এগুলা না, আপনাদের জন্য কিছু আহাম আহাম গুরুত্বপূর্ণ কথা নিয়ে বসেছি। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতেছিলেন। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতেছে যে, মুআজ তুমি কি জানো কল্যাণের পথ কয়টি? ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আলাপ করতেছিলেন, শুধু কি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য না, আমাদের জন্য, আমাদের সকল উম্মতের জন্য। কি বলেন?
আমাদের সকল উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আমল শিখাতেন, যাতে আমরা সেখান থেকে আমল করতে পারি। এজন্যই তো বলা হয়েছে যে উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল হবে? ৭৩টা দল হবে। একটা দল জান্নাতে যাবে, সেই দলটার নাম কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি মুহাম্মদকে মানবে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে সত্যের মাপকাঠি মানবে। কেউ যদি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কানাঘুষা করে, কটূক্তি করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কি বলেন? কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কি বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে মানবে, সেই হবে সত্যের মাপকাঠির অন্তর্ভুক্ত, আর সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে কল্যাণের মাপকাঠি হলো ৩টা। আমরা কিন্তু সকলেই কল্যাণের আশায় দৌড়াই, দোকানে যাই কল্যাণের আশায়, কাজ করি কল্যাণের আশায়, বাসায় সবার সাথে আন্তরিকতা বজায় থাকুক, এই যে এই কল্যাণ কামনাটা, এটা কিন্তু আমরা সকলেই চাই। কি বলেন? এই সমস্ত কল্যাণের যেই পথ, তা হলো ৩টা। কয়টা কল্যাণের পথ? কয়টা? আমি বলছি, নবীজি বলতেছে। কে বলতেছে? কাকে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে। কল্যাণের পথ কয়টা? ৩টা। ১ নম্বর রোজা। ১ নম্বরে কি? রোজা রাখতে হবে। যদি আমরা বেশি বেশি রোজা রাখতে পারি, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার, সাল্লাম বলতেছেন কেহ যদি, আমার কোন বান্দা যদি ১ নম্বরে রোজা রাখে, প্রতি সোম এবং বৃহস্পতিবার, সোম এবং বৃহস্পতিবার আমার কোন বান্দা যদি রোজা রাখে, বান্দি যদি রোজা রাখে, দ্বিতীয় আরেকটি কাজ কি ভাই? সদকা করা। দ্বিতীয় আরেকটি কাজ কি ভাই? সদকা করা। আমার কোন বান্দা বান্দি যদি বেশি বেশি সদকা করে, দান করে, ৩ নম্বর আরেকটি কাজ হচ্ছে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর সাথে গোপন সম্পর্ক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৩টা গুণ যদি আমার কোন বান্দা বান্দির হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ বলতেছি, নবীজি নিজে বলতেছে যে আমি বলতেছি, ওই উম্মতের কল্যাণ দুনিয়াতে হবেই হবে, হবেই হবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, মুআজ, এই ৩টা গুণের সাথে সাথে আমি কি তোমাকে বলবো না যে ইসলামের মধ্যে, এই মুসলমানের মধ্যে মূল কোনটা? আপনারা কি বলেন? আমাদের মূল জানা লাগবে কিনা? আমাদের মুসলমানের মূল কোনটা, এটা আমাদের জানা দরকার না? এই আমাদের মুসলমানের মূল কোনটা? মুআজ তোমাকে বলবো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আবার বলতেছে, মুআজ, ইসলামের খুঁটি কোনটা? আমি তোমাকে বলবো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ, আমি কি তোমাকে বলবো এই ইসলাম এবং মুসলমানের চূড়া কোনটা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বলেন। তখন একটা একটা করে হুজুর বলতেছেন যে মুসলমানের খুঁটি হলো ইসলাম। মুসলমানের খুঁটি কি? ইসলাম। আমাদের ভিত কি? ইসলাম। আমাদের ভিত কি? ইসলাম। আমাদের খুঁটি হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের খুঁটি কি? নামাজ। এবং সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। তাহলে আমরা কয়টা জিনিস জানলাম? আমাদের মূল হলো ইসলাম, আমাদের খুঁটি হলো নামাজ, আমাদের চূড়া হলো জিহাদ। প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে প্রায় 1 ঘন্টা করে সময় লাগবে। সংক্ষিপ্ত করে বলতেছি, ইসলাম আমাদের রাহবার। ইসলাম আমাদের কি? রাহবার। এই ইসলামের উপরে যে অটল থাকবে,
সেই কিন্তু জান্নাতে যেতে পারবে। ইসলাম ধর্মের গণ্ডির বাহিরে যে চলে যাবে তার জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম আছে? কি বলেন, আছে? তাহলে ইসলাম আমাদের মজবুত করে মানতে হবে। কি করে মানতে হবে? মজবুত, শক্ত করে ধরতে হবে। কি করে ধরতে হবে? শক্ত করে ধরতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? যে একেবারে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। কি করো না? অল্প অল্প করে প্রবেশ করো না, কিছু আংশিক মানবা, কিছু আংশিক মানবা না, এরকমটা হবে না, যেটা বর্তমানে হচ্ছে। কি বলেন? আমাদের সুবিধা অনুযায়ী আমরা ইসলাম মানি, বললে তো অনেক দিকে চলে যাবে, তাই না? আমাদের সুবিধা অনুযায়ী আমরা কি করি? ইসলাম মানি। উদাহরণস্বরূপ ছোট্ট করে বলি, ধরেন কবুলের সময় ইমাম সাহেব হুজুরের ডাক দেয়, কাজী সাহেবের ডাক দেয়, কিন্তু বিবাহের আগে থেকে যে গায়ে হলুদরা হলো, এটা কোরআনের কোন দলিল দ্বারা প্রমাণ পাইছেন? রাসূলের কোন হাদিস দ্বারা প্রমাণ পাইছেন? তাহলে এই যে বিবাহের শুরুটা হলো গান, বাদ্য, নর্তকী, নাচ গান দিয়ে। আচ্ছা, এগুলো কি হালাল না হারাম? আপনারা জানেন শিওর? হালাল না হারাম? আচ্ছা, এই যে গায়ে হলুদ দিয়া মদ খেয়ে নাচ গেয়ে ছেলে মেয়ে একসাথে হয়ে এই যে হারাম কাজ দিয়ে যে বিয়েটা শুরু হলো, আচ্ছা বলেন তো, যেই কাজের মধ্যে হারাম চলে আসে সেই কাজের মধ্যে আল্লাহ খুশি না বেজার? যেই কাজের মধ্যে আল্লাহ বেজার সেই বিয়ের মধ্যে বরকত হবে না হবে? কখনোই হবে না। কেন এই জামানায় এত বেশি বিবাহের মধ্যে ছাড়াছাড়ি হয়? তার সর্বপ্রথম কারণই হচ্ছে এটা। আমাদের বিবাহের মধ্যে বর্তমানে এত ছাড়াছাড়ির পিছনে সর্বপ্রথম কারণই হচ্ছে হারাম দিয়ে এই অনুষ্ঠান শুরু করা। কিন্তু আমরা বুঝেও বুঝি না, আমরা জেনেও না জানার ভান ধরি, মানার চেষ্টা করি না। একটু বিবেক দিয়ে ভেবে দেখবেন যে আসলে কথাটা কতটুকু সত্য, একটু বিবেক দিয়ে ভাববেন। এই পরে আমি এই আলোচনা এর আগে করেছি, তারপর একটু বাড়ি দিয়ে যাই, সেটা হলো এরপরে এই যে মেয়ের পক্ষরা ছেলেদেরকে জোর করে চাপ দিয়ে 10 লাখ 15 লাখ 6 লাখ কাবিননামা লেখায়, সম্পূর্ণ হারাম। পুরুষের যেই পরিমাণ তার দেওয়ার সমর্থন আছে, সংক্ষিপ্ত বলে যাই, আলোচনা এটা না, হালকা একটু আপনাদেরকে টাচ দিয়ে যাই। পুরুষের যেই পরিমাণ সমর্থন আছে, এই সমর্থনের বাহিরে যে অ্যামাউন্টটা ধরা হবে সেটা যৌতুকের থেকেও ভয়ঙ্কর। বর্তমানে যৌতুকের থেকে ভয়ঙ্কর মহিলারা করতেছে, মেয়েদের পক্ষ হয়ে ছেলেদের উপরে চাপ সৃষ্টি করতেছে। কি বলেন আপনারা? তো এই যে 10 লাখ 12 লাখ 6 লাখ, আরে ভাই, এই ভাই ব্যবসা করে মাসে 30,000 টাকা ওনার বেতন, 15,000 টাকা বেতন, আপনি ওনাকে কেন 10 লাখ টাকা লেখাইলেন? এই ব্যবসা দিয়ে এই বাকি টাকা কোথা থেকে পরিশোধ করবে? ভাই, এটা যৌতুকের থেকেও ভয়ঙ্কর, এটাও হারাম। আর যৌতুকের বিষয়টা কি, এটা তো আমরা সবাই বুঝি। আপনার মেয়ের থাকবো, আপনার মেয়ে শুইব, আপনার মেয়ে আলমারিটা খুইলে আয়নাটা দেখবো, ফ্রিজটা খুইলে ঠান্ডাটা খাইবো। এই ভাই, এই কথাগুলো আমরা সবাই জানি, এই জন্য এই বিষয়গুলো আলাপের বিষয় না। কিন্তু এখন বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হলো পুরুষদের উপরে। এই জন্য এই বিষয়টা বললাম। ভাই, মাসআলা জেনে রাখবেন, পুরুষের সমর্থনের বাহিরে তার উপরে কাবিননামা চাপায় দেওয়া যাবে না। এই কথাটা কিন্তু মনে রাখবেন। তার যেই সমর্থন আছে এর বাহিরে কাবিননামা চাপায় দেওয়া যাবে না। ভাই, এখানে আবার 2টা কারণ আছে, বলতে চাইতেছি না, তারপর আইসা পড়ে। 1 নম্বর কারণ, যেই মোবাইলের যুগ, হ্যাঁ জানে যে আমার মাইয়াটা 7 জনের লোকে কথা কয়, যদি পরে জান্না লাই তাই তো ছাড়াছাড়ি হয়ে যাবো, তাইলে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আমার মাইয়াটা বাইতাইতে পারবো। এই একটা সমস্যা।
আর দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে, যদি আমার মেয়েটা অনেক রাগী, বদমেজাজি, ভয়ঙ্কর অবস্থা, বাড়িতেই ওরে আমি ঠিক রাখতে পারি না, ওই বেটায় তো জীবনও ঠিক রাখতে পারবো না। এই জন্য আগেই কাবিননামা ডাবল করে রাখে, যত যন্ত্রণাও করে যে বস্তায় করে ওইলো হেয়ার পাইতে রাখে, আমার বাইতে না পাঠায়। ভাই এই কয়েকটা কারণে এই মেয়েদের এই কাবিননামাগুলা বাড়ানো হয়। ভাই কথাগুলা শুনতে হাস্যকর হলেও সামাজিকভাবে এটাই বাস্তবতা। কথাগুলা হাস্যকর হলেও সামাজিকভাবে এটাই বাস্তবতা হচ্ছে। এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা পুরুষদের উপরে এই চাপ সৃষ্টিটা করবো না ইনশাআল্লাহ। যাই হোক, আমরা কোথায় ছিলাম, বলতেছিলাম আমাদের ইসলাম পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে কোনো আংশিক করা যাবে না, মন গড়া ভাবে আমাদের ইসলাম পালন করা যাবে না। এটা আমার কাছে সুবিধা, আমি ইসলাম পালন করলাম, এটা আমার কাছে অনেক কষ্টকর, আমি এটা ছেড়ে দিলাম। এই ইসলাম পালন করনে ওয়ালার নাম মুমিন কখনো হতে পারে? মুমিন হতে হলে আল্লাহ যেটা আদেশ করেছে, কঠিন হোক মানতে হবে, শক্ত হোক মানতে হবে, যেরকমই হোক না কেন আমার মানতে হবে। এবং যেটা ছাড়তে বলছে, যত কষ্ট হোক না কেন ওটা আমি আর কোনোদিন করব না। কি বলেন? তাহলে আমি মুমিন দাবি করতে পারবো, এছাড়া কিন্তু আমি মুমিন দাবি করতে পারবো। দ্বিতীয় নম্বর খুঁটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে মুসলমানদের খুঁটি হলো নামাজ। মনে আছে সবার? মুসলমানদের খুঁটি কি? নামাজ। এখন বলেন, ঘর খুঁটি ছাড়া দাঁড়া করাইতে পারবেন? এই প্যান্ডেল খুঁটি ছাড়া দাঁড়া করাইতে পারবেন? এখন খুঁটি ঠিক রাখতে হবে না? খুঁটি যদি দুর্বল হয়, যেমন খুঁটি দুর্বল কিভাবে? নামাজ পড়লাম খুজু সদিত না, দাঁড়ায় 3 দোকানের হিসাব করলাম বা জায়গা জমিনের হিসাব করলাম, এটা নামাজ পড়া হয়েছে ঠিকই, কিন্তু নামাজটা কি হয় নাই? খুজু সদি হয় নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় নাই। আমি আমার ইচ্ছা মতো পড়লাম আর কি নামাজ। তাহলে খুঁটি আমাদের ঠিক রাখতে হবে। যদি আমাদের ফাউন্ডেশন ঠিক রাখতে হয়, মুসলমানিত্ব যদি আমাদের টিকায় রাখতে হয়, আমাদের খুঁটি ঠিক রাখতে হবে, নামাজ ঠিক রাখতে হবে। আবার নামাজ ঠিক করার ব্যাপারে খুঁটি আবার 2 প্রকার। এক প্রকার হলো আল্লাহকে খুশি করার জন্য, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে অনেক প্রিয়। আর দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে দুর্বল, অনেক লক্কর জক্কর, কোনো রকম পড়লাম না পড়লে নাই, ঠাস করে ঢুকলাম, ঠাস করে বাইরে এলাম। যে সবার পরে মসজিদে ঢোকে এবং সবার আগে বের হয়, এই ব্যাপারে কি আপনারা জানেন হাদিস কি বলছে? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। যে ব্যক্তি সবার পরে মসজিদে ঢোকে এবং আগে বের হয়, বলছে চোর। কি চোর? নামাজ চোর, ইবাদত চোর। আরো ভয়ঙ্কর কথা আসছে এখানে। তো যাই হোক, আমরা সবার আগে মসজিদে যাব। কি বলেন? যাব ইনশাআল্লাহ। সবার আগে মসজিদে যাব এবং সবার পরে বের হওয়ার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে আসছে, কেহ মসজিদে আগে প্রবেশ করলো, এখনো নামাজ শুরু হয় নাই, এখনো 5-6 মিনিট বাকি আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত, যত মিনিট পর্যন্ত, যত সেকেন্ড পর্যন্ত এই মানুষটা নামাজের অপেক্ষা করে বসে আছে, প্রতিটা মুহূর্ত নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। লাভ না ক্ষতি? লাভ আছে না? তাহলে এই লাভ আমরা চাই কি চাই না? ভাই এরকম লাভ না করি, দুনিয়াবি কাজটাকে গুরুত্ব দিলাম, হাত ধুইতে মসজিদে ঢুকলাম, এক তাকবীর হয়ে গেছে, রুকু দিছে, হাত ধুইতে ঢুকলাম, সালাম ফিরে আবার হাত মুছতে বাইর দিয়ে আবার কাম শুরু করে দিলাম। এই নামাজটা আল্লাহর সাথে কি ধোঁকা না ভাই? একেবারে স্বাভাবিক ভাবে যেতে হবে মসজিদে। কিভাবে? একেবারে স্বাভাবিক। আমি আল্লাহর কাছে হাজিরা দিতে যাইতেছি। কি দিতে যাইতেছি? হাজিরা দিতে যাইতেছি। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে হুকুম করছে, রুকু দাও, সেজদা করো, আমার কদমে কি করো? সেজদা করো। আমি সেই আল্লাহর হুকুমকে মানার জন্য হাজিরা দিতে যাইতেছি। ভাই হাজিরা যদি ঠিক না থাকে, সেটা কোম্পানি হোক, ব্যবসা হোক, নিজের এই গাড়ি চালানো হোক বা এভরিথিং, দোকানে হোক,
হাজিরা যদি ঠিক না থাকে আমাদের আয় কি ঠিক থাকবে? আয় কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? দুনিয়ার ক্ষেত্রে যেরকম আমরা হাজিরা ঠিক রাখি, আল্লাহ তাআলাকে আপন করার ক্ষেত্রেও আমাদের হাজিরা ঠিক রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। তারপরে সর্বোচ্চ চূড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ তুমি কি জানো মুসলমানের সর্বোচ্চ চূড়া কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। কেন ভাই সর্বোচ্চ চূড়া জিহাদ রাখা হলো? সবার ঊর্ধ্বে কেন রাখা হলো? এর পিছনে অনেক কারণ, যা আজ থেকে এই পিছনের 16 বছর আমরা এইভাবে বলতে পারি নাই। বলতে পারছি আমরা? এই 16 বছর নরম কথাতেও তারা বাধা দিছে, আর জিহাদের আলোচনা তো প্রশ্নই আসে না। কিন্তু ইনশাআল্লাহ এখন যদি জিহাদের কথায় কেউ বাধা দেয়, বুঝতে হবে ওই মুমিনের তালিকায় নাই। কি বলেন সবাই? যে জিহাদের কথায় বাধা দিবে ও মুসলমানের কাতারে নাই, এই কথাটা ক্লিন মনে রেখে ওকে শায়েস্তা করার অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছে। কি বলেন সবাই? এই জন্য মুমিনের সর্বোচ্চ চূড়া জিহাদ কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা আমার ব্যক্তির কথা নয়। অতএব ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুজাহিদ হতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তৈরি থাকতে হবে। যে কোনো মুহূর্তে কাফের মুশরিকদের হামলা আসতে পারে, আমাদের সেই প্রস্তুতি নিয়ে সামনে অগ্রসর হতে হবে, যাতে কোনো প্রকারের কাফের মুশরিকরা বিজয় অর্জন করতে না পারে। এই জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করব, আর এটার নামই হচ্ছে জিহাদ। ইসলাম এবং মুসলমানকে টিকিয়ে রাখার জন্য জিহাদের কোনো বিকল্প নাই। আজ আমাদের জিহাদি স্পৃহা কমে যাওয়ার কারণে কাফের মুশরিকরা আমাদের উপরে চড়াও হয়ে আছে। কি বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে তার মধ্যে সামান্য পরিমাণ জিহাদের তামান্না নাই, সে মুনাফিকি মৃত্যুবরণ করে। কেহ যদি তার দিলের মধ্যে এরকম অবস্থা নিয়ে মৃত্যুবরণ করে, যে অবস্থার মধ্যে তার মধ্যে কি নাই? জিহাদের সামান্য পরিমাণও তামান্না নাই, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। আমরা কি এই মৃত্যু চাই? চাই? মরণ সবার হবে না, কেউ থাকতে পারবো? আমরা কি মৃত্যু চাই? আল্লাহর কাছে সব সময় 2টা মৃত্যুর আশা করবেন। বলে গেলাম আপনাদের, কয়টা মৃত্যু? 2টা মৃত্যুর আশা করবেন। আল্লাহ, হয় আমাকে শহীদি মৃত্যু দাও, জিহাদের ময়দানে লড়াই করতে করতে তোমার দিনকে বিজয়ী করার জন্য আমি শহীদ হতে চাই, অন্যথায় তুমি আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দান করো। এই 2টা মৃত্যু কামনা করতে পারি ইনশাআল্লাহ। ভাই মরবো তো মরবই, কেউ থাকার কোনো সুযোগ নাই, তাহলে সাধারণ কেন মরবো? অসাধারণ মৃত্যু আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। তাহলে এই 2 মৃত্যু আমরা আল্লাহর কাছে কামনা করবো ইনশাআল্লাহ। আলোচনা চলতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা পয়েন্ট বলেছিলেন। কি বলেন? আমাদের গোড়া কি? ইসলাম। আমাদের খুঁটি কি? নামাজ। আমাদের চূড়া কি? জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ, এই যে এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি যে বয়ানগুলা করলাম, এই বয়ানগুলা ঠিক রাখার জন্য তোমার একটা কাজ করতে হবে। ওই যে সফলতা কি? রোজা, সাদকা, তাহাজ্জুদ নামাজ। তারপরে আমাদের গোড়া কি? ইসলাম। আমাদের খুঁটি কি? নামাজ। আমাদের চূড়া কি? জিহাদ। এই সব কিছু ঠিক রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ, একটা জিনিস তোমার মানতে হবে, সেটা যদি তুমি মানতে পারো, এই সব কিছু তোমার ঠিক থাকবে।
আল্লাহ, সেই জিনিসটা আমরা কেউ ঠিক রাখতে পারি না। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিভটাকে এইভাবে ধরছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই জিভটাকে ধরে বলছে যে এই মুখ যদি তুমি বন্ধ রাখতে পারো, এই মুখ যদি তুমি হেফাজত রাখতে পারো, তা আমি পিছনে যা ওয়াজ করছি সবগুলো তোমার কাজে লাগবে। আমাদের এই জামানায় মুখ কি আমরা হেফাজত রাখতে পারি? কেউ না ভাই। ওলামা ইকরাম বলেন, রাজনীতিবিদ বলেন, সাধারণ লোক বলেন, কেউ পারি না আমাদের জবানকে হেফাজত করতে, কেউ পারি না। যদি পারতামই তাহলে আমরা একটু কথায় কাটাকাটি হচ্ছে কারো গায়ে হাত তুলতাম না, একটু সামান্য বিষয় নিয়ে কারোর সাথে আমরা তর্কে জড়াইতাম না। কিন্তু আমাদের মধ্যে জবান হেফাজতের সিস্টেম একেবারে নাই বললেই চলে, বন্ধ। তো নবীজি বলতেছে, মুআজ পিছনে যে বয়ানগুলা করলাম ওগুলা ঠিক থাকবে কি করলে? এই জবানকে হেফাজত করলে। এজন্য এতক্ষণ পর্যন্ত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপরে যে আলোচনাগুলো হলো, এই সবগুলো আমরা তখন পরিপূর্ণভাবে পালন করতে পারবো যখন আমাদের কি থাকবে? জবান হেফাজত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জবান হেফাজত করার তৌফিক দান করুন। জবান হেফাজতের অনেক আলোচনা পিছনে আমি করেছি, এজন্য এই বিষয়ের উপরে আর আমি আগাতে চাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন কাজ জান্নাতে নিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। কয়টা কাজ ভাই? দুইটা, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এক নম্বর হচ্ছে তাকওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহার। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আপনাকে আমাকে জান্নাতে নিবে। এই দুইটা জিনিস আপনাকে আমাকে সবচেয়ে বেশি কোথায় নিবে? জান্নাতে নিবে। তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। কোন ক্ষেত্রে ভয়? দুই ক্ষেত্রে ভয়। এক নম্বর, আমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করব, না জানি আমার ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না, না জানি আমি আল্লাহর কাছে কবুল করাইতে পারলাম কি পারলাম না। এই এক নম্বরে ভয় আমার দিলের মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর ভয় থাকতে হবে, আমি যে ভুলগুলা করব, আমি যে গুনাহগুলা করব, আসলে কি এটা আমি সহ্য করার মতো ক্ষমতা রাখি কিনা, আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানোর মতন আমার কোনো স্পৃহা আছে কিনা। এই যে এই কথার উপরে ভয় রাখা যে না, আমার দ্বারা কখনো ভুল হতে পারে না। তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার তাকওয়া আমরা অর্জন করব। ভাই, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়া। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কি? তাকওয়া। দ্বিতীয় নম্বর হুসনুল খুলক, সুন্দর ব্যবহার। আছে ভাই সুন্দর ব্যবহার এই জামানায়? বলেন আপনারা, সুন্দর ব্যবহার আছে এই জামানায়? কোনো সুন্দর ব্যবহার নাই। ভুল করলে, ওই যে একটু আগে বললাম, ভুল করলে কি হয়? ক্ষমার দৃষ্টিতে দেখার মতো শক্তি নাই। ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখার মতো শক্তি নাই। ভুল করলো কেন? হয় এটা প্রচার কর, আর নাইলে ওর উপর বানাডলি দে। কি বলেন? এই জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে কি বলতেছেন? দুইটা পয়েন্ট। ওয়ান পয়েন্ট তাকওয়াল্লাহ, আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো হুসনুল খুলক। কি? উত্তম আচরণ, সুন্দর আচরণ। এর দ্বারা আর তাকওয়া দ্বারা, এই দুইটার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে। আমরা পারি এই দুইটা গুণ অর্জন করার জন্য ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? দেখুন, আমরা মানুষ, ভুল হতেই পারে। আমরা নবীও না, সাহাবার জামানার কোনো ব্যক্তিও না। আমরা এমন এক জামানার ব্যক্তি যেই জামানায় গুনাহ আনন্দের সাথে করে, নেক করতে গেলে আশ্চর্য হয়। বিশ্বাস হয় না? গুনাহ আনন্দের সাথে করে,
আর নেক করার সময় আশ্চর্য হয়। সেই জামানায় আমাদের দ্বারা ভুল হতেই পারে। আসেন, ভুল থেকে আমরা কিভাবে বাঁচতে পারি একটু শেখা উচিত না? ভুল থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এটা কিন্তু আমাদের শেখা উচিত। সেটা হলো, যখনই কোনো গুনাহের স্পৃহা আমার মনে জাগবে, সবার জন্য বলতেছি, আমার জন্য বলতেছি, যখন কোনো গুনাহের স্পৃহা আমার মনে জাগবে তখন দুইটা চক্ষু বন্ধ করে দিবেন। ওই সময় যেখানে থাকেন, দাঁড়ানো অবস্থায় থাকেন, বসা অবস্থায় থাকেন, শোয়া অবস্থায় থাকেন, গুনাহের কথা মাথায় আসছে, মানে আমি গুনাহ করব, কোনো না কোনো গুনাহ, তো সাথে সাথে চোখ দুটো বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আপনি ভাবতে থাকবেন। চোখ বন্ধ করে দিয়ে ভাবা শুরু করেন, ভাবতে থাকেন, আজরাইল আমার দরজার সামনে চলে আসছে, আজরাইল আমার দরজার সামনে চলে আসছে, এখনই আমাকে থাবা দিবে, আমার জানটা ছিঁড়ে মিরে নিয়ে যাবে। ভাবতে থাকেন, জানটা নিয়ে গেল, আমার রুহুটা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, আমি হাউমাউ করে কাঁদতেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, বুকে হাত দিয়ে বলি, যখনই কোনো গুনাহের স্পৃহা দিলে জাগবে, গুনাহের মনোভাব দিলে জাগবে, এভাবে মুরাকাবা করেন, এভাবে মুরাকাবা করেন, চোখ বুজে ভাবতে থাকেন, ইনশাআল্লাহ হাজারো গুনাহ থেকে ইনশাআল্লাহ আপনি হেফাজত থাকবেন। পারবেন ইনশাআল্লাহ সবাই? পারবেন ইনশাআল্লাহ সবাই? যে কোনো গুনাহ, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, কেউ দেখলে কিছু বলবে না, তখনও আপনি চোখ বুজে ভাবতে থাকেন, আজরাইল চলে এসেছে, আমার জানের মধ্যে হাত দিয়ে বসেছে, এখন টান্দা ছিঁড়ে ফেলবে, রুহুটা নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ভাবতে থাকেন, ইনশাআল্লাহ হাজারো গুনাহ থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ। আমরা এভাবে গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ এই আমলটা করলে আমরা হাজারো গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, মাঝখানে বলতেছিলাম, আর আরেকটা কথা, আমাদের ঘুম আসে না। আমাদের কি আসে না? চোখে অনেকের ঘুম নাই। আমাদের ঘুম কিভাবে আসতে পারে? দুইটা আমল। এক নম্বর আমল হচ্ছে, মাগরিবের পরে আর মোবাইল ব্যবহার করবেন না। মাগরিবের পরে আর কি করবেন না? মোবাইল ব্যবহার করবেন না। এরপরে ঘুম আসবে না। ঘুম আসা আবার আরেকটা আমল আছে। মাগরিবের পরে কি করবেন না? মোবাইল ব্যবহার করবেন না। এরপরে দ্বিতীয় যে আমল, সেটা হলো, হয় কোরআন তেলাওয়াত করতে থাকবেন, না হয় কোনো হাদিসের কিতাব পাঠ করতে থাকবেন, অথবা ফাজাইলে আমল পাঠ করতে থাকবেন, অথবা ফাজাইলে সাদাকাত পাঠ করতে থাকবেন। দ্বীনি কোনো বই, কিতাব, ইসলামী যে কোনো কিতাব আপনি পাঠ করতে থাকবেন। শয়তান আপনার পাও টিপবে আর বলবে, ঘুমা ঘুমা, আর বইয়া থাকিস না, এলা ঘুমা। মানে এমন তো হ্যাঁ লস হইতাছে, এমন আর কি হইতাছে? লস হইতাছে। বিশ্বাস না হয় আমলটা কইরা দেখেন, ইনশাআল্লাহ আপনার ঘুম চলে আসবে। মাগরিবের পরে মোবাইল ব্যবহার করব না, আর আমি কি করব? ইসলামী যে কোনো কিতাব আমি পাঠ করতে থাকবো, অথবা কোরআন তেলাওয়াত করতে থাকবো। শয়তান আপনাকে বলবে, এলা ঘুমা, তোরে দিয়ার কাজ দেব না আমার, তুই এলা ঘুমা। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আসেন, আমরা স্বাভাবিক জীবন যাপনে এই যে জিন্দেগি চলতেছে, বলেন তো এই জীবন কি আমার? কেউ বলতে পারবেন এই জীবন আমার? কেউ বলতে পারবেন? যদি জীবন আমার হতো, আপনাদের কাছেই প্রশ্ন রাখি, যদি জীবন আমার হতো, তাহলে আমি কেন আমার দাড়ি পাখাকে বন্ধ করতে পারি না? যদি জীবন আমার হতো, তাহলে কেন আমার শরীরের শক্তিকে আগের মতো ঠিক রাখতে পারি না? যদি জীবন আমার হতো, তাহলে আমার চোখের দৃষ্টি সেই ছোটবেলার মতো স্বাভাবিক রাখতে পারি না? যদি জীবন আমার হতো,
তাহলে আমাদের দাঁত পড়া বন্ধ কেন করতে পারি না? যদি জীবন আমার হতো তাহলে মাথার চুল পড়া বন্ধ কেন করতে পারি না? যদি জীবন আমার হতো তাহলে আমি কেন এত দুর্বল হয়ে যাব? আমার শক্তি কেন ঠিক রাখতে পারি না? তাহলে আমরা এতগুলা কথার দ্বারা বুঝলাম জীবনকে আমার না আমরা ব্যবহার করি? কেউ বলে না। জীবনকে আমার না ব্যবহার করি? আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিন্তু স্লোগান দেই। কি স্লোগান দেই? আমার জীবন আমি যেভাবে খুশি সেভাবে চালাবো। বলে না ভাই? যুবতী মেয়েরা বলে না, যারা এই জামানার মেয়েরা, যে আমার জীবন আমি যেভাবে খুশি সেভাবে চালাবো। আসলে কি জীবন তার? আসলে কি জীবন তার? আসলে কি সে যেভাবে খুশি সেভাবে চলতে পারবে? তাহলে তার খুশি মতো যদি হতো তাহলে সে কেন তার চুলকে, কালো চুল সাদা হয়ে যাচ্ছে, কেন কালো রাখতে পারছে না? তাহলে বোঝা গেল সে তার জীবনকে তার মতো করে চালায় না। কে চালায়? কে চালায়? আল্লাহ। কে চালায়? আল্লাহ। যদি আল্লাহই আমার এই কালো চুলকে সাদা করে, যদি আল্লাহই আমার এই শক্ত দাঁতকে নরম করে ফেলে দেয়, যদি আল্লাহই আমার এই শক্ত চুলকে আস্তে আস্তে নরম করে উঠায় ফেলে, যদি আল্লাহই আমার এত শক্তিশালী দেহটাকে যদি নরম করে দেয়, দুর্বল করে দেয়, তাহলে তার হুকুমগুলা কি সত্য না মিথ্যা? সত্য। মানতে হবে কি হবে না? হবে। যে দুর্বল করতে পারে সে কাল কিয়ামতের ময়দানে আমাকে গাজীর বাঘের মতো ধরতে পারে। পারে কি পারে না? এই জন্য ভাই, জীবন আমার না। এক মুহূর্ত পরে আমার কি হবে, এক মুহূর্ত পরে আমার কি হবে সেটারও খবর আমি জানি না। তাহলে আমার জীবন আমার হলো কিভাবে? এক মুহূর্ত পরে, আধা ঘন্টা পরে হোক, 1 ঘন্টা পরে হোক, এক মুহূর্ত পরে আমার কি হবে আমারটা আমি নিজেই জানি না। তাহলে জীবনটা আমার কিভাবে হলো? এজন্য আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাবো? আল্লাহর রাসূল যেভাবে শিখিয়ে গেছে, বলে গেছে, সাহাবা ইকরামদেরকে যেভাবে শিখিয়ে গেছে, আমরা আমাদের জীবনকে সেভাবে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রিয় হয়ে মৃত্যুবরণ করতে পারবো। যদি আমরা সেভাবে সাজাতে না পারি তাহলে কিন্তু আমরা আল্লাহর প্রিয় হতে পারবো না। ভাই, এই যে সন্তানগুলো আমাদেরকে দেওয়া হয়, সন্তানগুলা কি আমাদের? জানেন না আপনারা, হাদিস শরীফের মধ্যে আসছে সন্তানগুলা আমাদের দায়িত্বে দেওয়া হয়। সন্তানগুলা আমাদের না। এই যে ছেলে মেয়ে বা যারাই হোক না কেন, সন্তান আমাদের না, আমাদের দায়িত্বে দেওয়া হয় যে তাদেরকে কি বানাতে? দিনদার, আল্লাহওয়ালা বানাতে, আল্লাহকে চিনাতে, রাসূলের তরিকায় চালাতে। আমাদের কাছে সন্তানগুলো আল্লাহ তাআলা আমানত হিসাবে দেয়। কিন্তু আমরা কি মনে করি? আমার সন্তান থাকগো, বকা দিছে, ছোট মানুষ, কি হয়েছে? ছোট মানুষ বোঝে নাই। ভাই, এই যে আপনি তাকে শাসন করলেন না, বকা দিছে, কি হয়েছে? আপনি কি মনে করেন তার সাহসটা বাড়লো না কমলো? এই যে শাসন করলেন না, বকা দিছে, কি হয়েছে? একটা সময় সে আবার যেই বাচ্চারে বকা দিছে ওই বাচ্চাকে একটা ঘুষি লাগাই দেবে, জানে বাবাই কইছে, কি হয়েছে? এরকমটা হবে না? এই জন্য ভাই, দায়িত্ব কিন্তু আপনার আমার, এই দায়িত্ব। এই সন্তান কালকে আমাদের ময়দানে স্পষ্ট ভাষায় বলবে, আল্লাহ, আমার বাবা বাজার করার জন্য, স্কুলে যাওয়ার জন্য আমাকে কঠিন চাপ সৃষ্টি করছে, কিন্তু আপনাকে চিনার জন্য আমাকে কঠিন চাপ সৃষ্টি করে নাই। নামাজের জন্য কঠিন চাপ সৃষ্টি করে নাই। আমি বালেগ হয়েছিলাম, রোজার জন্য আমাকে কঠিন চাপ সৃষ্টি করে নাই। আমি বালেগ হয়েছিলাম, পর্দার জন্য আমাকে কঠিন চাপ সৃষ্টি করে নাই। আল্লাহ, আপনি আমার বাবাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, যদি দায়িত্ব না দিত তাহলে কি সন্তান এভাবে আমাদের নামে বিচার দিতে পারত? দায়িত্ব দিছে বইলেই তো সেইভাবে আমাদের নামে বিচার দিতেছে, তাই না? তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, বর্তমান বাচ্চারা অনেক দুষ্ট। তার পিছনে 2টা কারণ সবাই মনে রাখবেন। বর্তমান বাচ্চারা অনেক দুষ্ট, তার পিছনে 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে বাবা মা নিজে শাসন করে না, উস্তাদদেরকেও শাসন করতে দেয় না।
নম্বর কারণ হচ্ছে বাবা মা নিজে শাসন করে না, উস্তাদদেরকেও শাসন করতে দেয় না, সব জায়গায় বাধা দেয়, পরে আস্তে আস্তে এটা বেয়াদব হয়ে তৈরি হয়। দ্বিতীয় নম্বর কারণ, দুনিয়ার ক্ষেত্রে বর্তমান বাবা মা সন্তানদেরকে যেই পরিমাণ মেহনত করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনার ক্ষেত্রে সেই পরিমাণ মেহনত করে না। উদাহরণস্বরূপ অনেক, এক নম্বর, সকালের মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আগে সকালে মক্তবে গুমগুম 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 করছে মানুষে, বাচ্চাদের, এখন মক্তবে কোনো মানুষ যায় না। আমার মনে হয় না 10 বছর আগে এরকম ইমাম সাহেবরা ডাকাডাকি করতো, আপনার বাচ্চাকে পাঠান, কোরআন শিখতে পাঠান, এরকম আগে 10 বছর আগে আমার জানা মতে মনে হয় না। কিন্তু ইদানিং এত ডাকার পরেও কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা বাচ্চার দোষ না, এটা বাবা মার দোষ। কি বলেন সবাই? এটা বাচ্চার দোষ না বাবা মার দোষ? বাবা মার দোষ। কারণ ফজরের সময় কেজি স্কুলে নিতে পারে তার বাচ্চাটা, কিন্তু ফজরের সময় মসজিদে পাঠাইতে পারে না। ফজরের সময় ঘুমের তুইটা বাপের বাড়ি যাইতে পারে বাচ্চাটা লইয়া, কিন্তু মসজিদে উড়াইতে পারে না। বলে কি ঠান্ডা, শীত, পোলাটা ঠান্ডা লেগে যাবো, এত সকালে পোলা পানি উঠতে পারে না। আবার এর পিছনে আবার আরেকটা কারণ আছে, সেটা কি? সারা রাত গেমস খেলতে মোবাইলটা হাতে তুলে দেয়, কার্টুন দেখতে মোবাইলটা হাতে তুলে দেয় বাচ্চার হাতে। এই পরে হ্যাঁ দেখতে দেখতে কোন সব মোবাইল মাথার উপরে ঠাস করে হালায় ঘুমায় গেছে, গায়ে নিজেও গুতার বাচ্চা। কেন কেন বাবা মা কেন তার হাতে মোবাইল দিল? সে নিজে দিন বুঝে নাই, যার দরুন তার সন্তানকেও দিন বুঝতে দেয় না। কি বলেন? সে নিজে দিন বুঝে নাই, যার দরুন তার বাচ্চাকেও দিন বোঝার জন্য সাহায্য করে না। এই জন্য সেও স্বাভাবিক দুনিয়া ভাবে আছে, তার বাচ্চাকেও স্বাভাবিক দুনিয়া ভাবে। নেও বাবা কার্টুন দেখো, নেও বাবা এই গেমস খেলো। এখন খেলতে খেলতে রাত 12টা বাজে ঘুমাইছে, ফজর শুন কেমনে উঠবো? ভাই, এই সবগুলা কথার সারমর্ম যে কথা প্রথম বললাম, প্রতিটা সন্তান আপনার আমার কাছে আমানত। এই প্রত্যেকটা আমানতের হিসাব আপনার আমার দিতে হবে। প্রতিটা আমানতের হিসাব দিতে হবে। আপনি যত বড় হাজি হন, গাজী হন, যা কিছু হন না কেন, যত বড় সৎকাওয়ালা হন, দান কর্ণে হন, মুফতি সাহেব হন, মুহাদ্দিস সাহেব হন, সন্তানকে যদি দিনের পথে চালায়া না যাইতে পারেন, শুধু তাদের ওই বিচারের কারণে আপনার জাহান্নামে যেতে হবে। সন্তানগুলো হলো আমাদের কাছে আমানত। ভাই, যতগুলা কথা বললাম, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এই বিষয়গুলাই হচ্ছে। কি বলেন আপনারা? আরেকটা দুঃখজনক কথা, এটা না বললেই নয়, যারা পেইন্ট পরেন ভাই, যারা পেইন্ট পরেন, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি ভাই, আপনারা নামাজের সময় পেইন্টটা পড়েন, বাকি সময় পেইন্টটা নামায় রাখেন। ভাই, এই মাসালা কই পাইছেন আপনারা? এই মাসালাটা কোথায় পাইলেন যে সব সময় আপনি পেইন্ট নামায় চলবেন আর নামাজের সময় পেইন্ট উঠাবেন? এই মাসালা কই পেলেন? পেন সর্ব অবস্থায় টাকনুর উপরে থাকবে। পেন্ট সর্ব অবস্থায় টাকনুর উপরে থাকবে। কখনো না কখনো, কোনো না কোনো ভাবে যদি এই পেন টাকনুর নিচে চলে যায়, হারাম হারাম হারাম। এটাকে হালাল করার আর কোনো সিস্টেম নাই। এই জন্য পেন সর্ব অবস্থায় টাকনুর উপরে রাখতে হবে। আর নামাজের সময় যে আপনি পেন টাকনুর উপরে উঠাইলেন, এটা কাকে দেখাইলেন? এই যে পেনটা উঠাই আপনি কাকে দেখাইলেন? এই চালাকি বাটপারি কার লগে করলেন? আল্লাহর সাথে করলেন না? আল্লাহ বুঝে না, হুজুর আপনি একলাই বুঝেন। আমি যে চালাকিটা করলাম, এটা কি আল্লাহ বুঝে না? আল্লাহ আমার থেকে বেশি বুঝে যে এটা বড় পণ্ডিত, এইটারে একের জাহান্নামের মাঝখানে রাখতে হবে। কই রাখতে হইব? যে বেশি পণ্ডিত, এটার একেবারে জাহান্নামের মাঝখানে। এই জন্য আমরা বেশি পণ্ডিত না হই, আল্লাহকে এই কথা না বুঝাই আমি অনেক চালাক, অনেক বেশি বুঝি, এই কথাটা যেন আমরা আল্লাহকে না বুঝাই, বরঞ্চ আল্লাহকে এই কথা বুঝাতে হবে আমি দুর্বল, আমি দুর্বল, আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে যায়, আল্লাহ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যখনই ভুল হবে আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যখনই ভুল হবে আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে উত্তম বান্দা হলো ভুল হওয়ার সাথে সাথে ক্ষমা চাইলে ওই বান্দা আল্লাহর কাছে অতি উত্তম।
এজন্য ভুল হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর আমরা এই যে পেইন্টের যে সমস্যাটা, আমরা এই রোগ থেকে আমরা হেফাজত থাকার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ সবাই? আর আরেকটা রোগ আছে ভাই আমাদের সমাজে। আমার বালেগা মেয়েটা আমার স্ত্রীকে সাজগোজ করায় আমি বিবাহ বাড়িতে নিয়ে যাই। ভাই এই বালেগা মেয়েটাকে বিবাহ বাড়িতে যেই ধরনের কুনজরওয়ালা, কি নজরওয়ালা, কুনজরওয়ালা ছেলেটার দিকে দেখাইলেন। আচ্ছা বলেন, আপনারাই বলেন, আমরা নাইলে আলেম মানুষ, আমরা জেনে বলতেছি, আপনারা এই সমাজ দেখে বলেন, একটা পুরুষও কি কোনোদিন বেপরদা নারীকে এই চোখে দেখে যে সে অনেক আলেমা, অনেক দিনদার, অনেক পরহেজগার, তার দিকে অন্য চোখে তাকানো যাবে না? ভাই এই নজরে কোনো যুবক কোনো মেয়েকে দেখে, বেপরদা মেয়েকে? আপনাদের কাছে অনুভব হয়? কোশ্চিন কালেও না, এক সেকেন্ডের জন্য না। কারণ এই বেপরদা মেয়ের প্রতি কুনজর যাবেই যাবে, এটাই স্বাভাবিক। আর এই জন্যই আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে পর্দার ব্যাপারে এত কঠিন থেকে কঠিন নির্দেশ দিয়েছেন। পর্দা করতেই হবে, পর্দা করতেই হবে। কিন্তু আমরা ওই যে একটু আগে বললাম, আমাদের সুবিধাজনক ইসলাম আমরা পালন করি, যেই জায়গাটার মধ্যে আমাদের সহজ ওই জায়গাটা আমরা পালন করি, আর যেই জায়গাগুলো আমাদের কাছে কঠিন ওই আমলগুলো আমরা করি না। আমাদের কাছে কঠিন কিন্তু মানলে অনেক সহজ। ভাই পর্দা করে মেয়েরা চলে এরকম নাই এই দুনিয়ায়, সবাই বেপর্দা চলে। আমি কসম করে বলতে পারি, পর্দাওয়ালা মা বোনেরা বেপর্দাওয়ালা মা বোনের থেকে হাজার গুণে সুখে আছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা বিবাহ বাড়িতে আমাদের বালেগা মেয়েকে, আমাদের স্ত্রীকে, আমার বালেগা বোনকে নিয়ে আমরা যাব না। ভাই এই যে জিনাহের গুনাহ, এই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে জিনাহের গুনাহের শাস্তি প্রত্যেক বড় ভাই, প্রত্যেক বাবা তাদের পেতে হবে, প্রতিটা স্বামীর পেতে হবে। এজন্য এই সামান্য একটু আশা পূরণ করার জন্য স্ত্রী যাবে হাইজা গুজা একটু বিয়া বাড়িতে, মেয়েটা একটু বালেগা মেয়েটা যাবে সেজে গুজে বিবাহ বাড়িতে, এই সামান্য একটু সুখের জন্য, তার মনটাকে জয় করার জন্য। এই যে আপনি একটু তাকে নিয়ে আসলেন, এর জন্য যে কত হাজার হাজার বছর জাহান্নামে আপনার জ্বলতে হবে, এটাও তো একটু ভাবা উচিত আপনাদের, উচিত না ভাই? এই জন্যই কিন্তু আপনাদের মুরাকাবার কথা বলেছি। যখনই কোনো গুনাহের চিন্তা ভাবনা হবে, যখনই কোনো গুনাহের চিন্তা ভাবনা হবে, তখনই আমরা চোখ বুজে মুরাকাবা করব। চোখ বুজে কি করব? মুরাকাবা করব। ওই যে যেভাবে বললাম ঠিক সেভাবে আমরা মুরাকাবার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আরেকটা সামাজিক সমস্যা, সেটা হলো, না বললেই নয়, আমাদের উলামায়ে কিরামদের সাথে সুসম্পর্ক বজায় রাখে না বর্তমান যুব সমাজ। তারা নেক দেখা দেখা ইসলাম মানে, ইউটিউবে সার্চ দিয়া যা পায় এটা মানে। আমাদের এই সমাজের যুব সমাজদেরকে দূরে সরাই দিতেছে এক প্রকারের গ্রুপ। এক প্রকারের গ্রুপ কি করতেছে? যুবকদেরকে দূরে সরাই দিতেছে। আপনারা জানেন সেই গ্রুপটার নাম। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি ভাই, উলামায়ে কিরামদের সাথে সুসম্পর্ক করেন, তাদের কাছে যাতায়াত করেন, দেখবেন ইনশাআল্লাহ এলিমি লাইনেও অনেক বাইরে যাবেন, আমলি লাইনেও ইনশাআল্লাহ অনেক দূর চলে যাবে। এজন্য যুবকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ভাই নেইডে যেই আলোচনাই হোক না কেন, ফেসবুকে যে আলোচনাই হোক না কেন, ওটা ভাই অনলাইন, ওখান থেকে রুহু আসে না, রুহু আসে না। এলেমের একটা রুহু আছে, এলেমের একটা কি আছে ভাই? রুহু আছে। সেই রুহুটা তাজা রাখতে হলে সিনা বর সিনা, আমাদের ওস্তাদরা এইভাবেই বলছে, সিনা বর সিনা, মানে এই ছাত্র সামনে থাকবে, ওস্তাদ তাকে দিবে, সেইখান থেকে গ্রহণ করবে।
এই সিনা বর সিনা ইলমের মধ্যে যে একটা বরকত, যে একটা তাজাল্লি, যে একটা রহমত, এটা কিন্তু ভাই যারা উলামায়ে কিরামদের সাথে সুসম্পর্ক রাখে তারা জানে যে আসলে সিনা বর সিনার মধ্যে কত আন্তরিকতা, কত মহাব্বত। এজন্য আমরা উলামায়ে কিরামদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। যুবক ভাইদেরকে বলবো, ভাই শেষ জামানায় ৭৩টা গ্রুপ হবে। কয়টা গ্রুপ হবে ভাই? আলোচনা ছেড়ে দিচ্ছি, আমাদের বিশেষ অতিথি চলে এসেছেন। তো শেষ জামানায় ৭৩টা গ্রুপ হবে। ৭৩টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ জান্নাতে যাবে, ৭২টা গ্রুপ জাহান্নামে যাবে। এই জন্য আপনার আমার হিসাব করে বের করতে হবে ওই একটা গ্রুপ কারা। মনে থাকবে ইনশাআল্লাহ, ওই একটা গ্রুপ কারা আপনার আমার গবেষণা করে, চিন্তা করে, পড়ে আপনারা পড়বেন, উলামায়ে কিরামদের কাছে যাবেন, তাদের কাছে শিখবেন। আপনার বিবেক আছে, আপনি বিবেক দিয়ে শিখবেন, শিখার পরে বুঝবেন যে আসলে সঠিক বলছে না ভুল বলছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা শিখবো, জানবো, বুঝবো, মানবো। আমরা নেট থেকে শিখে শিখে, এবং যারা জীবনে মাদ্রাসার দরজায় পাড়াও দেয় নাই এমন মানুষও দিনের দাওয়াত দিতেছে। যারা জীবনে মাদ্রাসার দরওয়াজায় পাড়াও দেয় নাই, উলামায়ে কিরামদেরকে মুশরিক বলে, হক্কানি উলামায়ে কিরামদেরকে মুশরিক বলে, তারাও কিন্তু দিনের দাওয়াত দিতেছে। এই জন্য খুব চৌকান্না থাকতে হবে। সমাজ বড় ফিতনায় আসক্ত, সমাজ বড় ফিতনায় আসক্ত। সকল যুবকদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা বেঁচে থাকবো। একটাই পথ জান্নাতে যাবে, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে বলবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাআত, যে আমাকে মানবে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে মানবে, এই একটা গ্রুপই জান্নাতে যাবে। যে বলবে আমি আহলে কোরআন, আমি অমুক, আমি তমুক, আমি ওই গ্রুপ, বুঝতে হবে এটার মধ্যে ধান্দাবাজি আছে। কি বলেন? এই জন্য এখান থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। হিংসা থেকে ঝগড়া, বিবাদ, মারামারি, গন্ডগোল, সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ভুল। হিংসা থেকে ঝগড়া, বিবাদ, মারামারি, গন্ডগোল, সকল খারাপ মন্দ কাজে শয়তানেরা বাজায় ভুল। হিংসা বানায় অহংকারী, জীবনটা হয় দুঃখময়। হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। হিংসুটে লোক হয় না কবু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। হিংসুটে লোক হয় না কবু ভালো, হিংসুটেরা পায় না জ্ঞানের আলো। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদকালে হয় সে কেউ তো কাছে আসে না। সবাই তাকে ঘৃণা করে, কেউ তো ভালোবাসে না। বিপদকালে হয় সে কেউ তো কাছে আসে না। পরকালে কঠিনে আসবে করুণ পরাজয়। করা ভালো নয়, হিংসা করা ভালো নয়, হিংসা করা ভালো নয়। মনের মাঝে হিংসা এলে সব ভালো কাজ ধ্বংস হয়। হিংসা করা ভালো নয়, 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 হিংসা করা ভালো নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. ماذا فعلت في الامتحان يا حليمة؟ أسئلة اللغة العربية والحساب سهلة. وأنت ماذا فعلت يا رحمة؟ كتبت 3 مسائل في الحساب. جميل. واللغة العربية؟ أسأل الثاني صواب. لا أعرف ماذا كتبت. إن شاء الله تنجح. أريد أن أدعو لك داعما لصلواتك. انتبه لنفسك. نعم يا أختي. مع السلامة. إلى اللقاء. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. ما شاء الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. Will you help me? Yes, sure, why not? Thank you. Anything more? No. Okay. What is your name? My name is Jahida. Will you talk to me? Of course. What do you do? I study. In which school do you read? Not in the school but in madrasa. Very good. In which class do you read? I read in class 2. In which madrasa do you read? I read in Bashnar Khadijah Kubra Ideal Women Madrasa. When does your madrasa start? At 9 in the morning. Okay, it's well. I wish you the best of luck. Thank you so much.